তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি, তোমার জবানটা টেনে ছিঁড়ে দেবো যদি সামনে পাই। তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে। পৃথিবীর ইতিহাস শুনেলেন, যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে। সিপিএম এর যারা লিডার আছে পশ্চিমবাংলায় বসে আছো, তাদেরকে অনুরোধ করছি, আগামীতে তোমাদের মুখে পিসাব লয় লোকে পায়খানা করবে, আর মুখটাকে বন্ধ করো। তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি, তোমার জবানটা টেনে ছিঁড়ে দেবো যদি সামনে পাই। তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে। কেউ তো কিছু বলছে না। সবসময় একটা কথা ভাববেন, যখন কোনো জঙ্গলে যাবেন, যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়, কোনো আওয়াজ না থাকে, আপনাকে ভাবতে হবে, আপনাকে পেঁচুতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে। এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম। আমি বলিনি, বিশেষজ্ঞরা বলছে। তো ও যদি মনে করে বাংলার মুসলমান মৌলবীরা ঘুমিয়ে আছে, আমি যা মন তাই বলবো, তো তুমি রেডি থাকবে। যখন বাংলায় মুসলমান আলেম উলামারা চুপ আছে, জানবে আগলা কদমটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে, তোমার জবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে। সাবধানে কথা বল। জানেন আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা তোমাদের ঘরের নিজের আগুন ধরিয়েছ, অন্য কেউ নয়। আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো? এ হাত তুলে বলুন, তাড়াতাড়ি জোরে বলুন ইনশাল্লাহ করেন। দেখুন, আমি এই ইলেমবাজার থানায় প্রমাণ দিয়ে যাব, 100টা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার মধ্যে 80 জন নেমো খারাম, মানি না। কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে জোরে ইনশাল্লাহ বলে ও একদমই পড়বে না। দেখবেন আমাদের সাথী ভাইরা, জামাতি ভাইরা যখন গাছতে আসে না, রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে, আসসালামু আলাইকুম, আসুন আমাদের আমির সাহেব আছে, ভাই আমরা দিল্লি থেকে এসছি, কিংবা কলকাতা থেকে, আকড়া থেকে জামাতে এসছি, তো ইনশাল্লাহ মসজিদে মাসোয়ারা হবে, মাগরিবের সময় আপনি আসুন। ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে, একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, আমি মাগরিবের সময় যাব, আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি চলুন। এই মাল মোটেই যাবে না, তার মানে তুই যা, আমি গেলাম না। হ্যাঁ, এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা। এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে, ওই জলসাতেও এরকম দুটো কোয়ালিটির লোক থাকে। একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো, মৌলী সাহেব যখন বলছে, আর একজন জোরেছে বলে, সে এই জন্যে বলে যে তুই খালি বলে চলে যা, কাল থেকে যা করার আমি তো করবই। ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন। যতগুলো মৌলবি কিতাব লিখেছে আলেম, শেখ, মাশায়েখ, বড় বড় মুহাদ্দিসিন, এই ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মৌলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই। 4000 কিতাব লিখেছেন তিনি, 4000। তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে, যিনি নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাই, এইরকম হাজারো আলেম আছেন, গাদা বই লিখেছেন, কত মনীষী বই লিখেছেন। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন। একটা মৌলবীর বই নিয়ে এসে দেখান, তার হেডিংয়ে লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে এরকম বই? কারো ঘরে থাকলে নিয়ে আসুন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনে স্পষ্ট ভাষায় সূরা বাকারায় লিখেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।